হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে সিবিএসসি ক্লাস 10 ফাইনাল রিভিশনের জন্য ম্যারাথন সিরিজের তৃতীয় ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি বনফুল রচিত আলুবাবু নামক ছোট গল্পটা তোমাদের সামনে আর একবার ভালোভাবে উপস্থাপন করব, যাতে করে তোমরা ফাইনাল রিভিশনের জন্য এই ভিডিওটা অত্যন্ত কাজে লাগাতে পারো। যাই হোক, আমাদের এই চ্যানেলে আলুবাবুর এক্সপ্লেনেশন ভিডিও, ফুল এক্সপ্লেনেশন ভিডিও অলরেডি আপলোড করা আছে। তোমরা যদি চাও, যদি সময় পাও, অবশ্যই সেটা দেখবে। কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে ফাইনাল রিভিশনের জন্যই কিন্তু তৈরি হতে চলেছে। প্রথমেই যে বিষয়গুলো মনে রাখবে সেগুলো পরপর আমি বলতে থাকছি। বনফুল রচিত আলুবাবু গল্পটার লেখক যে বনফুল, তার আসল নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়, এটা একেবারে মনে রাখবে। পরপর যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে, যেমন লোকটার আসল নাম কি ছিল? আসল নাম ছিল আলো, কিন্তু মানুষ তাকে বলে আলো না বলে আলুবাবু বলে ডাকতো। কিন্তু গল্পকথক বলছেন তার চেহারা কখনোই আলুর মতো ছিল না, মানে একেবারেই ওই রকম নয়। এবার তার চেহারা দেওয়া আছে গল্পের মধ্যে, সেটা ফুল লার্ন করবে। গায়ের রং কালো, মুখ বেগুন পোড়ার মতো, গোঁফ দাড়ি কালো, জোড়া ভ্রু, বাবরি চুল, ঘাড় পর্যন্ত লম্বা। ফুল লার্নিং পার্ট, বারবার বলছি। গলায় থাকতো তুলসী মালা, কালো হয়ে যাওয়া একটি তুলসী মালা। পরনের থান ধুতিটি কিন্তু ধপধপে সাদা, গায়ের চাদরও সাদা। জামা বা জুতো তিনি পরতেন না। আর্থিক সম্বল তার ছিল না বলে তিনি বিবাহ করেননি, গল্প থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। এবং তিনি সমাজের সমস্ত বস্তুকে, প্রাণীকে ভীষণভাবে ভালোবাসতেন, প্রাণের মতো, প্রাণের সাথে গুলিয়ে ফেলতেন এক করে, এরকমটা। সে নির্জীব বস্তু হোক বা জীবন্ত পশু পাখি অথবা মানুষ, যে কোনো বিষয়। কিন্তু সমাজ তাকে গ্রহণ করেনি তার মতো করে। সেবা করতে তিনি ভালোবাসতেন, তিনি ছিলেন স্নেহের কাঙাল। এই হচ্ছে আলুবাবু সম্পর্কে সমস্ত তথ্য, যেখান থেকে অবজেক্টিভ টাইপ প্রশ্ন বা এমসিকিউ টাইপ প্রশ্ন অথবা ব্লড টাইপ প্রশ্ন যাই আসুক না কেন, এইটুকু পার্ট লার্ন করলে কিন্তু আলুবাবু সম্পর্কে এই তথ্যগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এরপর আমরা পাচ্ছি গল্পের একজন কথক আছেন, গল্পকথক। তিনি পেশায় কি? তিনি পেশায় একজন ডাক্তার। প্রথম আলাপ হয়েছিল আলুবাবুর সাথে গল্পকথকের নিজের বাড়ির চেম্বারে। আলুবাবু কি করতে এসেছিলেন? আলুবাবু একটা পাখিকে নিয়ে এসেছিলেন তার পায়ের ব্যথা সারানোর জন্য। তিনি সেই প্রসঙ্গে গল্পকথককে জানিয়েছিলেন যে এক ছোকরার থেকে তিনি 2 পয়সা দিয়ে ওই পাখিটি কিনে নিয়েছিলেন, এবং পাখিটিকে ওই ছোকরা পায়ে সুতো বেঁধে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। অতএব বোঝা যাচ্ছে যে তিনি নিজের অর্থ খরচা করে একটা ছোট্ট সাধারণ পাখিকে বাঁচিয়েছেন। তার মানবিকতা সম্পর্কে কি ধারণা হতে পারে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, যে আর 5টা সাধারণ মানুষের মতো কিন্তু তিনি কখনোই নয়। তার মধ্যে স্বার্থপরতা বিষয়টা আমরা দেখতে পাইনি। তিনি প্রচণ্ডভাবে স্নেহপরায়ণ একজন মানুষ। তিনি নিজে যেমন সকলকে ভালোবাসতেন, তেমন এক্সপেক্ট করতেন তাকে সবাই ভালোবাসবে, কিন্তু সমাজ সেটা করেনি। যাই হোক, এরপর যেটা বলবো সেটা হচ্ছে আলুবাবু কোথায় থাকতেন। আলুবাবু থাকতেন ওই পাড়ার নামজাদা উকিল অবিনাশ বাবুর বাড়িতে। ওই অবিনাশ বাবুর বাড়িতেই কিন্তু গল্পকথক ডাক্তারের সাথে আলুবাবুর দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছিল। অবিনাশবাবু আলুবাবুর কে হন সেই সম্পর্কে গল্পকথক বলেছেন, আলুবাবুর সাথে তার সম্পর্ক হচ্ছে আলুবাবুর দূর সম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর হচ্ছেন অবিনাশবাবু। কাজে কোনো সম্পর্ক সেভাবে নেই বললেই চলে, কিন্তু অবিনাশবাবু দয়া পরবশ হয়ে তাকে থাকতে দিয়েছেন, অর্থাৎ তার মধ্যেও ভালোবাসা, তার মধ্যেও মমত্ববোধ, মানবতা বোধ সেগুলো ছিল। সেই কারণেই অবিনাশবাবু আলুবাবুকে থাকতে দিয়েছিলেন। কিন্তু আমাদের সমাজটা এমনভাবে গড়া যে সকলে, মানে কেউ যদি মানবতা দেখাতে চায় বা সেবা করতে চায়, সেই সেবার সুযোগ হয়তো তাকে সমাজ দেয় না, সেটাও আমরা এই গল্পের মধ্যে পাবো। এরপর আমরা কি দেখলাম, যে আলুবাবুর সাথে গল্পকথকের দ্বিতীয় সাক্ষাতে তিনি কি দেখলেন না, আলুবাবু ওই অবিনাশবাবুর যে ছেলে বিনু, 10 বছরের ছেলে, সেই বিনুর পোষা কুকুরকে নিয়ে খেলছেন, এবং তিনি জানালেন এরা কুকুর পোষে কিন্তু তাকে সেবা করতে বা তার শুশ্রূষা করতে জানে না। সেই জন্য তার চোখে পিছুটি ছিল, তিনি তুলে দিয়ে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে দিলেন।
অবিনাশবাবু জানিয়েছেন, অবিনাশবাবু না সরি ডাক্তার গল্পকথক, অবিনাশবাবু গল্পকথককে জানিয়েছেন কথা সূত্রে যে এই আলুবাবু স্নেহের কাঙাল কিন্তু খুব গরিব, যদি সম্ভব হয় তাকে যেন একটা চাকরির ব্যবস্থা গল্পকথক করে দেন। গল্পকথকের এক বন্ধু, কলেজের বন্ধু যে সিভিল সার্জন, তার সাথে গল্পকথকের যখন রাস্তায় দেখা হয় তখন তিনি আলুবাবুর কাজের সংস্থান করেন। হাসপাতালে প্রফেশনাল ড্রেসার পদে আলুবাবুকে কাজ দেওয়া হয়, মাইনে 10 টাকা। আলুবাবুর কাজ কি ছিল না, আউটডোরে রোগীদের পা ধোয়াতেন তিনি। কিন্তু সেই কাজ আলুবাবু রাখতে পারলেন না, আলুবাবুর কাজ চলে গেল। কেন চলে গেল? ওই হাসপাতালের এক রোগী সে এসেছিল, তার পায়ের অনেক দিন ধরে বহু বছরের এক পুরনো ঘা ছিল। ওই পেশেন্ট মানে ওই রোগীটা ওই আলুবাবুকে বলেছিল যে একটা শিশি দেখিয়ে ওই শিশিরের ওষুধে তার নাকি অনেকটা সেরেছিল, ওই শিশিরের ওষুধ যদি আলুবাবু দিয়ে দেন তাহলে হয়তো তার ঘাটা পুরোপুরি সেরে যাবে। আলুবাবু শুধুমাত্র তার কথা শুনে ওই শিশিরের সমস্তটাই পায়ে ঢেলে দেন, কিন্তু সেটা ছিল কার্বলিক অ্যাসিড। এর ফলে প্রচণ্ড সাংঘাতিকভাবে পুড়ে যায় ওই রোগীর পা। ডাক্তারবাবু বকাবকি করেন, কাজটা তার চলে যায়। অতএব দোষটা রোগীর হলেও মানুষ কিন্তু তার ভেতরটা খতিয়ে না দেখে বাইরে থেকে আলুবাবুর যে দোষ সেটাকেই যা বিচার করে তার শাস্তি দিয়ে ফেললো। এরপর কাজ চলে গেল, বুঝতেই পারছো। অবিনাশবাবুও কিন্তু এদিকে অবিনাশবাবুর বাড়ি থেকেও কিন্তু আলুবাবুকে চলে যেতে হলো, কারণ অবিনাশবাবুর স্ত্রী তাকে তাড়িয়ে দিয়েছেন। কারণ হিসাবে তিনি কি বললেন, কি জানা গেল, এই আলুবাবু একদিন নাকি তার দুই বগলের একদিকে অবিনাশবাবুর একেবারে শিশুপুত্র তিনুকে আর অন্য বগলে তাদের পোষা কুকুরকে নিয়ে দুজনকে একবার একে একবার ওকে চুমু খেতে খেতে চলছিলেন। এই দৃশ্য দেখে অবিনাশবাবুর স্ত্রী তাকে একেবারে বাড়ি থেকে দূর করে দিয়েছেন। এবার গল্পকথক আলুবাবুকে নিয়ে আসলেন নিজের বাড়িতে আশ্রয় দিলেন। কাজেই আমরা আরও একজন মানবতাযুক্ত মানুষকে দেখতে পাচ্ছি, যে মানুষের দুঃখে মানুষের পাশে দাঁড়াতে পারে। অবিনাশবাবুর পরে কে না, গল্পকথক। গল্পকথক একদিন দেখলেন সন্ধেবেলায় আলুবাবু হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছেন। তখন আলুবাবুর কাছে প্রশ্ন করা হতে আলুবাবু বললেন স্যুট হ্যাট সবই তার একদিন ছিল, তিনি ডুগি তবলা বাজাতেন, কিন্তু সব কিছুই দেনার মানে তাকে দৈনের দায়ে বিক্রি করে দিতে হয়েছে, একমাত্র এই হ্যাটটাই পড়ে আছে। অতএব আমরা বুঝতে পারছি যে আলুবাবু কিন্তু শৌখিন মানুষ ছিলেন। আজকে যে আলুবাবুকে আমরা দেখছি সেই আলুবাবু কিন্তু তার দারিদ্র্যের মধ্যে পড়ে গেছেন, এবং তার এই যে আশেপাশের বিষয়গুলো, যে সামান্য ঘটনা আমাদের সামনে তুলে দেওয়া হচ্ছে। প্রথম যে দেখা গেল 2 পয়সা দিয়ে তিনি পাখিটাকে কিনলেন, এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিজের জন্য যে তার অর্থ ব্যয় হয়েছে তা কিন্তু কখনোই নয়। তিনি সমাজের পাশে দাঁড়িয়ে তার সমাজকে ভালোবেসে সে একেবারে তুচ্ছাতি তুচ্ছ, ছোট থেকে বড়, নির্জীব থেকে সজীব সকল বস্তুর প্রতি, মানুষের প্রতি এই আলুবাবুর প্রচুর মায়া, এবং সেই কারণে এক সময় তাকে হ্যাটটুকু সঙ্গী করে পথে নামতে হয়েছে। তা যাই হোক, আরও একদিনের একটা ঘটনা গল্পে উল্লেখ আছে। সেটা কি না, গল্পকথক দেখলেন যে তিনি দৌড়তে বাড়ি যাচ্ছেন। জিজ্ঞেস করায় তিনি বললেন 10টা বেজে গেছে। এবার তাকে যখন বাড়িতে গিয়ে তার পেছন তাকে অনুসরণ করে যখন দেখলেন গল্পকথক, তিনি দেখলেন যে তোরঙ্গ বার করছেন। তার বলে গেছিলেন যে তার ঘড়িতে দম দেওয়া হয়নি, 10টায় রোজ তিনি দম দেন। যাই হোক, তোরঙ্গ থেকে যে ভাঙা তোরঙ্গ তার কাছে ছিল, সেখান থেকে কি বেরিয়েছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা টিনের বাক্সের ভেতর থেকে বেরোলো একটা ন্যাকড়ার পুটুলি, ন্যাকড়ার পুটুলির মধ্যে থেকে বেরোলো একটা লাল শালুর পুটুলির ভেতর থেকে বেরোলো একটা রেশমি ন্যাকড়ার পুটুলি, তার থেকে বেরোলো খানিকটা তুলো। আর এরপরে সেই তুলো বের করার পর আলুবাবু বার করলেন কি না, পুরো কাপড়ে ঢাকা সেই ছোট্ট ঘড়িটা, যে ঘড়িটা দম দেওয়ার জন্য তিনি ছুটতে আসছিলেন। তিনি কোথায় গিয়েছিলেন না, তিনি রামবাবুর বাড়িতে গিয়েছিলেন তার গাইয়ের বাছুর হয়েছে সেই খবর শুনে, সেই বাছুরকে দেখতে। তাহলে এখানেও আমরা বুঝতে পারছি সারা পাড়ার মধ্যে যত পোষ্য আছে, কিংবা পোষ্য ছাড়াও যে প্রাণীগুলো আছে, তাদের প্রতি তার কতটা দরদ, কতটা মায়া। যাই হোক, এরপর আলুবাবুকে আরেকদিন দেখলেন গল্পকথক কি না, তিনি হ্যাট বাজিয়ে একটু জোরে গান গাইছেন। সেই গানটা কি ছিল সেটাও লার্ন করবে। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। খুব তাৎপর্যপূর্ণ একটা গান, যে আমাকে কেউ সহ্য করতে পারলো না, মানে সমাজ আমাকে সহ্য করলো না, সমাজের কেউ আমায় সহ্য করলো না, আমার কাছে রইল না কেউ। যাকে আলুবাবু ভালোবেসেছে, যে জিনিসগুলোকে ভালোবেসেছে, তারা কেউ আলুবাবুর কাছে থাকেনি। কারণ হিসাবে বেরিয়ে পড়লো কি না, তার ঘড়িটা চুরি গেছে। যে ঘড়িতে তিনি যত্নের সঙ্গে, যে বললাম ঘড়িটা বের করেছিলেন, এরপরে তিনি যত্নের সাথে চোখ বন্ধ করে মাটিতে
মাটিতে একেবারে বসে যাকে বলে একেবারে থপ করে বসে তিনি পুজোর করার মতো ঘড়িটায় দম দিচ্ছিলেন এবং সেই ঘড়িটা তার হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। তো এরপরে তিনি দুঃখ করে গানটা গাইছিলেন এবং যখন তাকে গল্পকথক প্রশ্ন করেছে যে কী ব্যাপার, তখন তিনি বলেছেন তার ঘড়িটা চুরি হয়ে গেছে। আক্ষেপ ঘড়িটা চুরি হয়ে গেছে বলে নয়, কিন্তু আক্ষেপ সময় মতো ঘড়িটায় কেউ দম দেবে কি দেবে না এটা তার মধ্যে প্রশ্ন জেগেছে। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়েছিল। এরপরেই আমরা দেখতে পেয়েছি যে শেষ করা হচ্ছে গল্প, একটা শেষ লাইন টেনে শেষ পর্যন্ত তার জায়গা হয়েছিল কোথায় না, পাগলা গারদে। তাহলে সমগ্র গল্প থেকে আমরা বুঝতে পারছি আলোবাবু মানুষটি আত্মভোলা। তিনি যেমন ভালোবাসার কাঙাল, তিনি যেন স্নেহের কাঙাল, তেমন প্রত্যেক মানুষকে প্রত্যেক বস্তুকে তিনি ভালোবাসতে জানেন, তিনি যত্ন করতে জানেন। অবহেলা করে কিন্তু তিনি নিজের কোনো জিনিসকে ফেলে দেন না বা রেখে দেন না। আর এই স্বার্থপর সমাজ তার মনের যে দুর্বল জায়গা, তার মনের যে স্নেহ দৌর্বল্য, সেই জায়গাটায় বারে বারে আঘাত করেছে, স্বার্থপর চোখে তাকে দেখেছে, তার ভেতরটা দেখার চেষ্টা করেনি বা তাকে ভালোভাবে বুঝিয়েও কিন্তু কখনো চেষ্টা করেনি তার ভুলটা শুধরে দেওয়ার জন্য। এই সমাজের নির্দয়তা, এই সমাজের স্বার্থপরতা, তার পাশাপাশি আলোবাবুর মতো একজন মানুষ যারা সমাজটাকে আগলে রাখতে পারত, সমাজটাকে ভালো রাখতে পারত, তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়ার এই সংবেদনশীল গল্পই কিন্তু আমরা আলোবাবুর মধ্যে দেখতে পেলাম। তাহলে চলো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব তোমাদের জন্য রিভিশনের আরও একটা নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।